বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। আমি আজকে মাছের ঝোলের অপূর্ব রেসিপি নিয়ে এসেছি। প্রথমত আমি 1 কিলো মাছ নিয়েছি, পরিমাণ মতো লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, টমেটো নিয়েছি, তেজপাতা, পেঁয়াজ, আদা, 1 কিলো মাছ। প্রথমত আমি কড়াইয়ে তেল দেবো এবং তেল গরম হয়ে এসে মাছ ছেড়ে দিয়েছি। মাছগুলি কড়াইয়ে ভালোভাবে লাল লাল করে ভাজবো। ভেজে ভাজা হলে মাছগুলিকে ঠিক মতো আমি তুলে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে, মাছগুলো আমি একে একে তুলে নিয়েছি। প্রায় আমার সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে, মাছ সব রেডি মাছ ভাজা। এবং প্রথমত আমি কড়াইয়ে তেল দেবো। কড়াইয়ে তেল দিলাম, তেল দেওয়ার পর আমি দিলাম ফড়ং হিসাবে এবার ফড়ং দেবো। আমি প্রথমত হিং দেবো। হিং দেওয়ার পর আমি চিনি দেবো। চিনি দেবো, তেজপাতা দিচ্ছি, তেজপাতা দেবো, পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজটা আমি লাল লাল করে এবার ভাজবো। পেঁয়াজ ভাজার জন্য একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। সব কিছু আমি তেল মশলা দিয়ে দিলাম, হলুদ দিলাম, জিরে দিলাম, লঙ্কা দিলাম। এবার পেঁয়াজটা আমি কষবো। টমেটো দিলাম, টমেটো দেওয়ার পর আমি মশলা দেবো। মশলা দেওয়ার পর আবার কষবো। আরও 10 মিনিটের মধ্যে কষলাম। কষতে পরে আমি মিট মশলা একটু দিয়ে দিলাম, জল ঢেলে দিলাম। মাছের ঝোল ফুটে আসছে। ফুটে আসার পর মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। আজ ছিল বন্ধু এই আমার কাতলা মাছের ছিল রেসিপি। আজকে আমার রেসিপি এগুলো আমার কাতলা মাছের রেসিপি। এবার খাবার সার্ভ করুন। কেমন লাগছে বন্ধু কমেন্ট